আপনি কি জানেন মক্কার 13 বছর বয়সে 13 বছর নবুয়তি জীবনে কতজন মুসলিম হয়েছে? এটা আমার সঠিক জানা নাই। মানে 100 জনের কম, 80 জনের কম, হাতে গোনা কয়েকজন। সেই নবী যখন মদিনায় গেলেন, যখন জিহাদ শুরু করলেন, তখন দলে দলে মুসলিম হতে শুরু করলো। এখন আমি যদি বলি আপনাকে যে 13 বছরে 100 জন মুসলিম হলো না, এত চেষ্টার পরেও, এত রসুলের এত এত দাওয়াতি কার্যক্রম সম্পন্ন হবার পরেও যখন 100 জন মানুষ ইসলামের ছায়াতলে আসলো না, মদিনায় যাবার পরে জিহাদ শুরু করবার পরে মানুষ ইসলামে দীক্ষিত হতে শুরু করলো। তো এটা কি প্রশ্নবিদ্ধ করে না ইসলামকে? ইসলাম যদি মানুষ যদি তাওয়াতুরের পন্থায় বললেন যে আল্লাহকে মানে, হ্যাঁ তাওয়াতুর, তাহলে রাসূল জিহাদ কেন শুরু করলেন? জিহাদ কেন শুরু করছেন? যে কারণ জিহাদ একটা জিহাদ, এটা মারামারি না, এটা সবকিছুকে মারামারি বলা যায় না। জিহাদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা, একটা মানুষকে মারা হচ্ছে, তার মানে মারামারি কেন বলা যাবে না? মারামারি বলা যাবে না কেন বলা যাবে না? বলি যে আল্লাহ তাআলা এটা আদেশ করছে। আল্লাহ তাআলা আদেশ করেছে, আমি তো জানি না আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আদেশ করেছে, আমি তো জানি না আল্লাহ তাআলা আদেশ করেছে। এই আদেশটা তো রাসূলের হতে পারে যে আল্লাহর নামের ফ্যাকারি ব্যবহার করে। আমি বলি প্রশ্ন আর কি একাধিক হয়ে যায়, তো একটা প্রশ্নের মধ্যে আমরা থাকি। আচ্ছা, আপনি একটা প্রশ্নের উত্তর দিন যে আপনি মুসলিম কেন? আমি মুসলিম কেন, সংক্ষেপে এক বাক্যে বলুন। আমি প্রথমত আমি একজন মুসলমানের পক্ষ থেকে একজন মুসলমানকে আমি বুঝাতে যাচ্ছি যে আমি মুসলিম কেন। একটু বলেন, আমি শুনি। মুসলমানকে বোঝানোর জন্য না, আপনি যুক্তিগত উত্তর দিন। আচ্ছা, হ্যাঁ, আমি কি প্রত্যেকটা প্রশ্ন আপনার নাস্তিকদের প্রশ্ন করছি? হ্যাঁ, আমাদের আমি মুসলিম কেন? কারণ নাস্তিকরা এটা বিশ্বাস করে আল্লাহ তাআলা একজন। একটু আমার কথা শুনুন। এটা বিশ্বাস করে না? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করে আল্লাহ তাআলা একজন। না, আমি বলি একটু সব বলি। নাস্তিক এক না, শুনুন, সব নাস্তিক এক না। হ্যাঁ, তারা বিশ্বাস করে কি আল্লাহ তাআলা একজন, কিন্তু তারা অন্যান্য ধর্ম মানে মূর্তি পূজা ইত্যাদি করে কেন? আল্লাহ একজন, এটা নাস্তিকরা মূর্তি পূজা করে না তো, নাস্তিকরা কোনো ধর্মে বিশ্বাস করে না, ঠিক আছে, কোনো স্রষ্টায় বিশ্বাস করে না ওরা। ঠিক আছে, আপনি এখন বলুন আপনি মুসলিম কেন? আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলাকে দেখেছেন আপনি? জি না। হ্যাঁ, জি না। আল্লাহ তাআলা কখন আপনার সঙ্গে কথা বলেছেন? জি না। তাহলে কিভাবে বুঝলেন যে আল্লাহ তাআলা বলেছেন? এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন মানুষ না? একজন মানুষ ছিলেন। স্রষ্টা? জি না। মানুষ। জি। তো তার থেকে শুনেছেন আল্লাহর কথা, তাই না? জি। আমি তো নবীকে বিশ্বাস করি না। নবী যে সত্য বলেছে কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? নবী যে সত্য বলেছে কি গ্যারান্টি আছে বলুন? এটা আসলে এটার উত্তর আছে কিনা? এমনটা হতে পারে না যে নবী একজন আল্লাহর নাম করে আমাদেরকে ধোঁকা দিয়ে গেছেন, এমনটা হতে পারে না। এমনটা কেন হতে পারে না? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মানে কি? কোরআন তো রাসূলের মাধ্যমে আমরা জানতে পারলাম। আল্লাহর প্রশ্নটা এখানে আসছে না। আমরা পুরোপুরি শুনেছি এই সমস্ত কথাগুলো রাসূল থেকে। রাসূলকে যেহেতু মানা হচ্ছে না, নাকি আমরা কোরআন কেন ধরব? রাসূল যে আমাদেরকে সত্য বলেছেন, রাসূল যে নবী, আল্লাহর বাণী, এটা আমি কিভাবে বিশ্বাস করব? আচ্ছা, এই মুহূর্তে আমার মাথায় আসছে না উত্তরটা। আচ্ছা, ঠিক আছে।